ছিলাম আজকে কণিকাকে নিয়ে কিছু বলতে আসবো, খুব রাত হয়ে গেল, মনে হলো বলা উচিত। ব্যাপারটা হচ্ছে, না না ওই চাদরটা একটু দাও। ব্যাপারটা হচ্ছে কণিকা দেখলাম অবশেষে একটা ইনকমপ্লিট কনস্ট্রাকশন হচ্ছে এরকম একটা ফ্ল্যাট দেখতে গেল, পায়ের কাছে রিমোট হ্যাঁ, এরকম একটা ফ্ল্যাট দেখতে গেল, একটা 3 বিএইচকে আর একটা 2 বিএইচকে এরকম বোধহয় দেখতে গেল। তা অবশ্যই করে তাদের একটা পারিবারিক অশান্তি চলছে, এখনও চলছে বোঝাই যাচ্ছে। তবে ওই ক্যামেরা খুলে ওই উনুনে জল ঢালার থেকে আরম্ভ করে জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলা এইগুলো হচ্ছে না। যাই হোক, জানি না এখনও সত্যি করেই এটা ক্রিয়েটিভিটি ঝগড়া না রিয়েল ঝগড়া। আমি সত্যি করে দোটানার মধ্যে রয়েছি। তবে বাড়ি করেছো অবশ্যই করে, একটা মেয়ে এইরকম একটা সংসারকে নিয়ে, স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তারপরে এইরকম ব্লগ চ্যানেলে ব্লগ দেখানো, মানুষ দেখেছে। আজকে যে জায়গায় কণিকা রয়েছে সেই জায়গায় খুব সহজ ছিল না উঠে আসা। সেখান থেকে দাঁড়িয়ে একটা সময় আমি বলেছি, উজ্জ্বল কণিকাকে পুরো মনে হতো যেন সেই উদ্বাস্তু আর ওই সেই ৭৬ মন্বন্তরের সেই সত্যি করে হাড়গিলগিলে মানে অভুক্ত যেই রকম মানুষজন হয় সেই সময়কার। আমরা তো অনেক উপন্যাসে দেখেছি, বাংলা সিনেমাগুলোতেও দেখেছি, সেরকমই দেখতে লাগতো। তারপরে তো প্রচুর সংগ্রাম করে এখানে উঠে এসছে। আর সবচেয়ে বড় কথা, উজ্জ্বলের মাকে অস্বীকার করার জায়গা নেই। তার মায়ের বহুত পরিশ্রম ছিল, ভীষণ পরিশ্রম ছিল। ওরকম মহিলা শিয়ালদায় ডেলি প্যাসেঞ্জারি করে ওই রকম একটা ফাস্টফুডের দোকান, বোধহয় লুচি ঘুগনি বা এইসবের দোকান করে আবার ফেরত আসা, মানে যেহেতু শিয়ালদায় রোজ, আমরা তো বেলঘরিয়ায় থাকি, তারা শ্যামনগরে থাকে, সেখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করা মানে বিশাল ব্যাপার। এইগুলো যারা জানে তারা বুঝতে পারবে যে ডেলি প্যাসেঞ্জারি করতে গিয়ে কী কালঘামটা ছুটে যায় আমার ছেলের, আমার হাজব্যান্ডের। তাতেই বুঝি, যায় একরকম, ফেরে আর এক রকম। যেতে যেতে অফিসে গিয়েই মানে আমার ছেলের অফিসে এসি আছে, আমার হাজব্যান্ডের দোকানে সেটা নেই। তাও মানে মারাত্মক কষ্ট করে। পুরনো বিল্ডিং, যারা জানে উত্তর কলকাতা বাড়িঘরগুলো বিশাল, মানে কি বলবো, গাঁথনিগুলো অনেক অনেক মোটা, যার জন্যে ওই একবার ঢুকে গেলে আর কষ্ট হয় না আমার হাজব্যান্ডের। কিন্তু ওই ট্রেন জার্নিটা মারাত্মকভাবে। তা সেখানে দাঁড়িয়ে উজ্জ্বলের মায়ের কন্ট্রিবিউশন হয়তো সেইভাবে পয়সা দিয়ে করেনি, কিন্তু তার হাজব্যান্ড তাকে একটা জমির উপর একতলা বাড়ি মোটামুটি খাড়া করে দিয়ে গেছিল। তারপর সেটাকে আরও উন্নত করে দোতলা করে কণিকা আজকে এই জায়গায়। কণিকার অনেক দুঃখের কথা আজকে শুনলাম, যে বাচ্চাদের আমার জীবনের একটা কথা থাকে, সেটা আজকে এখানে বললাম না। বাচ্চাদের সামনে কথা বলা উচিত না, এইসব নিয়ে আলোচনা করা। যেমন মাকেও উচিত না, তেমনি বাড়ির অন্য সদস্যদেরও উচিত না। সে পিসি হোক, পিসুমশাই হোক, ঠাকুমা হোক, ঠাকুরদাদা হোক, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো হয়েছে, বলবো ভালো হয়েছে বলবো না, সমস্ত মিলে মিশিয়ে হয়েছে। আজকে দেখো, আমি তোমাদের বলি, আমার শ্বশুরবাড়ির পাশের পাড়ায় আমার বড় ননাসের বাড়ি। আমরা দুই যা আমার বড় ননাসকে এত ভালোবাসতাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মা দিদিভাইয়ের বাড়িতে যেত, সন্ধ্যেবেলা টিভি দেখতে দিদিভাইয়ের বাড়িতে যেত। আমাদের বাড়িতেও ছিল, কিন্তু নিশ্চিন্তে নিজের মনের মতন করে রিমোট ঘোরানোর সেই অধিকারটা ছিল, কারণ ভাসুরের ঘরে আর আমাদের ঘরে সোনাই কার্টুন দেখতো ঠিক মানে দেখতো, ঝড় বৃষ্টি হলে বা যেতে পারছে না এরম হলে দুজনের উপরে নিচে সবারই দেখতো, কিন্তু মেয়ের কাছে যেত। কোনো দিন দিদি ভাই এই সুযোগের সদ্ব্যবহার করেনি যে ভাইয়ের বউ বা দাদার বউয়ের সম্পর্কে দুটো কথা বলে কান ভারী করতে। এই হচ্ছিল আমার বড় ননাস। আমরা বলি মানে হেঁটে চলে বেড়ানো একজন লক্ষ্মী, ভীষণ ভালো আমার বড় ননদ। এই সুযোগটা অনেক ননদরাই সদ্ব্যবহার করতেই পারতো, কান ভারী করা, করা। কোনো দিন না, আমার বড় ননদ অন্য লেভেলে। সেইখানে দাঁড়িয়ে আমরা সোনাকে দেখেছি, সোনা আসার পর অনেক আনন্দ উচ্ছ্বাস করেছে, অনেক করেছে, আমরা দেখেছি। তারপরেই কেন এইসব হলো আমি জানি না, জানতেও চাই না। যেটা ভিডিওতে হচ্ছে সেটার উপরেই আমার বক্তব্য থাকবে। কণিকার সাথে অন্য কারোর তুলনা চলে না। এখনকার দিনে
একটা ফ্যাশন হয়ে গেছে, ছেলে বলো আর মেয়ে বলো, মানে স্বামী বলো স্ত্রী বলো, মানে স্ত্রীগুলো যে কি নোংরামো করছে ওয়াইটিতে দেখলেই বোঝা যায় যে স্বামীরাও ছেড়ে দিয়েছে যে রোজগার করে আন, আর রোজগারটা যে এই রকমভাবে তৈলঙ্গ হয়ে করা, সত্যি ওয়াইটিতে না দেখলে, সোশ্যাল এই জায়গাগুলো না দেখলে বোঝার উপায় ছিল না। ফেসবুক একটা বেশ একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে নোংরামো করলে সেখানে আর কোনো ছাড় নেই। জানি না ইউটিউবটা এখনও কেন এই লাইভগুলো যে নোংরামি হয়, সত্যি করে এই চ্যানেলগুলো দেন ব্যান করে দিলে না, তাহলে এরা ইয়ে হয়ে যাবে, ব্যান করে দিলে শিক্ষা পাবে, দু একজনকে দিলে শিক্ষা পাবে। কালকে আমি ঝুমার কথা বলেছি, আমি মৌমিতা বসাকের কথা বলেছি, একজন অনেকেই বলেছে তুমি দিদি ঝুমার কথা ভুলে গেছো, কেয়া আর মৌমিতা বসাকের কথা বলেছো, ঝুমা তো এখন উলঙ্গ নারী। মানে আমি শুধু অবাক হয়ে যাই, ছেলে তো ভালোই বড় হয়েছে না, যা কিছু করছে নোংরামি, ছেলে তো সবই বুঝছে, জানছে, দেখছে। মানে আমি শুধু ভাবি এরা কোনো অঘটনের মানে আশা মানে নিরাশা করে, মানে অঘটন হতেই পারে এইরকম একটা সিচুয়েশন তৈরি করে। জানি না, এদের নিয়ে আমার আলোচনা না। আমি বলতে চাইছি আজকে যেই নোংরামিগুলো ওয়াইটিতে দিচ্ছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, নোংরামি করছে, আবার তাকে ঢাকার জন্যে আরও নোংরামিতে নামছে কিছু মানুষ। সত্যি করেই আজকে আমি একজনের কমেন্ট কি বলে ওটাকে পিন করেছি, দারুণভাবে তুলে ধরেছে যে এ তো নোংরামি করছে, এই নোংরামি করার জন্যই তো একে সাইবার বুলিং করা হচ্ছে। সাইবার বুলিং তো সন্দীপকেও করা হয়েছিল, কিছু মানুষ এখনও করে যায়, বিশেষ করে লেলো মাসি, লেলো পিসি, লেলো দিদি, লেলো বুড়ি, যাই নামি ডাকো একজনই হবে। সে সন্দীপের ভিডিও ক্লিপ নিয়ে রিলস করছে, মানে তার মানে বোঝাতে চাইছে একটা অসতী মেয়েকে তোরা সতী ক না। যাই হোক, এটা বলছিলাম যে এই নোংরামি দেখে তাদের সাপোর্ট করছে কিছু মানুষ, মানে তাদের নোংরামিটাকে আনদেখা করে এই নোংরামির এগেনস্টে কেউ মুখ খুলে তাদের এসে জ্ঞানের কথা বলছে। তাহলে তারা কত বড় ক্রিমিনাল, বুঝতে পারছি কত বড় ক্রিমিনাল। যাই হোক, এই সাপোর্ট যারা করছে এইসব নোংরামিকে, মানুষ বুঝতে পারছে যে কারা এই নোংরাকে সাপোর্ট করতে আসে। তা কণিকাকে নিয়ে বলতে এসেছি, ছোট্টর পর ভিডিওটা হবে, অনেক রাত হয়ে গেছে। কণিকা পারিবারিক ঝামেলা হয়, ওরা হয়তো তুলে ধরার চেষ্টা করেছে, যে সমস্ত ইস্যু নিয়ে তারা ময়দানে নেমেছে সেসব ইস্যুগুলো জনগণের দরবারে কেউ কোনো বিচার দিতে পারবে না। এগুলো হচ্ছে লিগাল ওয়েতে, মানে আইনি পদক্ষেপ নিতে হবে। ওরা ভেবেছে আমরা যদি ওয়াইটিতে বলি তাহলে আমাদের ভিউজ হবে, তাই না? যাই হোক, আমি এটাই বলবো যে শান্তি সবাই চায়, অশান্তির ভাত কেউ খেতে চায় না। শান্তির ভাতে যদি একটু আলু সেদ্ধ আর ডাল ভাত হয় বা পান্তা ভাত হয়, সেটাকেও আমি মনে করবো সুখের খাওয়া। আর মাংস ভাত খেয়ে অশান্তির ভাত, ওটা ধরো ঝগড়া হচ্ছে আর মাংস ভাত নিয়ে বসে পড়লাম, এটা কখনো শান্তির ভাত হয় না। আর মেয়েটা সত্যি করেই, আমরা শত্রু মিত্র সবাই বলেছে যে কণিকার মেয়ে সত্যি করেই ভদ্র, সভ্য, ডিসেন্সির ব্যাপার আছে একটা, ভীষণ ভালো মেয়ে। আর জয়ীর কথা না বললেই না, জয়ীও খুব ভালো লাগে আমার, জয়ীকে ভীষণ মিষ্টি একটা মেয়ে, মানে কিছু বলি একগাল হাসি করে মায়ের দিকে তাকিয়ে না বাবার দিকে তাকিয়ে না ক্যামেরার দিকে তাকিয়ে। আয়ুষ্মিতাও তাই, আয়ুষ্মিতার ভবিষ্যৎটা গড়তে হবে, কারণ দুনিয়া দেখবে। বাবা তো অবশ্যই আছে, বা মাতঙ্কর ছাতা, কিন্তু কণিকাকে বাবা মায়ের দুটো কাজই করতে হয়েছে মেয়েটাকে মানুষের ক্ষেত্রে। অবশ্যই করে শাশুমা তোমার সাথে ছিল, কোনো প্রবলেম আমরা দেখিনি, আজকে দেখছি, তাহলে বুঝতেই পারবে যে আগুনে কে ঘি ঢালছে। ইগনোর করো অবশ্যই করে। তুমি কোয়েলকে যেইভাবে মানুষ করেছো 2-3 বছর, হ্যাঁ 3 বছর হবেই, সত্যি করেই তুমি কোনোদিন ভাবোনি যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাই বলবো, যেটা বলার ছিল তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমার প্রশ্ন ছিল, তুমি শ্যামনগরের কাছাকাছি ফ্ল্যাট দেখতে গেছো, 3 BHK বা 2 BHK, যেটাই তোমার মনে হচ্ছে প্রত্যেকটাই সত্যি করে ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি বটে, কিন্তু ওই আমার রান্নাঘরে ওই 2 জন খুব কষ্টসৃষ্টে ঢোকা যায়। তুমি তোমার উজ্জ্বলকে ওই চেয়ারে করে নিয়ে বাথরুমে ঢোকাটা খুব কষ্টকর।
তুমি তোমার মনের মতন করে ঠিক বুঝে শুনেই বাড়িঘরটা করেছো, সেখানে দাঁড়িয়ে তোমার আজকে ফ্ল্যাট দেখতে যেতে হচ্ছে। আচ্ছা, ক্যামেরাটা কে ধরেছিল কণিকা? আমার খুব প্রশ্ন এটা, মানে আমার মনের মধ্যে জেগেছে। নিশ্চয়ই কোয়েল গেছিল না? ভালো, মামি হয়েছো, তার মায়ের সাথে তোমার একটা কন্ট্রাডিকশান লেগেছে। কোয়েল তোমার সন্তান সম, তাই তো? তাহলে কোয়েলকে তুমি নিয়েই যেতে পারো। তা আমি বলছি, আমরা যেই সত্যি করেই আমরা যেই জায়গায় থাকি, মানে ঠিক আমার কমপ্লেক্স থেকে বেরোলেই অ্যাট এ টাইম 10 থেকে 12টা এটিএম। তুমি চিন্তা করতে পারছো? আমার বাড়ির মানে এক বিঘে কি 1 হাত 2 হাত পর পর। তাহলে বুঝতে পারছো আমরা কীরকম জায়গায় থাকি। আমার মেট্রো স্টেশন, মেট্রো সিটিই বলবো, আমার এখান থেকে বরানগর, দক্ষিণেশ্বর আর দমদম, এতগুলো কাছে আমার। তারপরে আমার স্কুল কলেজ, মানে বিশাল কমিউনিকেশন ভীষণভাবে উন্নত আমার এখানে। সেখানে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় থাকি, সত্যি করেই অহংকার করছি না, দারুণ জায়গা। সেখানে আমাদের মেনটেনেন্স, হ্যাঁ এটা বলতে পারবো যে এখনকার ফ্ল্যাটগুলো লিফট একদম কম্পালসারি। আমাদের এই কমপ্লেক্সে কিন্তু লিফট নেই, 4 তলা। আর বাকি আমাদের আশেপাশে সবার লিফট আছে, লিফট উইথ লিফট। আমার ননদ থাকে একদম জেনিতের পাশে 5 তলায়। কিন্তু তুমি 2 থেকে 2,500 মেনটেনেন্সের কথা বললে, তাহলে কি তুমি আরও কিছু বলো নি? ওখানে কি কি আছে? জিম করার জায়গা, তারপরে একটা কমিউনিটি হল, সব জায়গায় থাকে, আমাদেরও আছে। সেখানে একটা খেলার ব্যবস্থা, সুইমিং পুল থাকে, মানে সমস্ত কিছু ধরে 2 থেকে 2,500 টাকা। কিন্তু ছোট করছি না, আমি বলছি আমাদের এই দিককার ভাবা যেতেই পারে। শ্যামনগরে আমি জানি না কেন এত টাকার মেনটেনেন্স হচ্ছে। তুমি একটু যদি নাও তাহলে বুঝে শুনে নিও, লিফটটা জরুরি থাকার। তুমি ডিটেলসে কিছু বলোনি, কারণ তুমি ফ্ল্যাট কিনবে না, তুমি বলেছো ভাড়ায় আসবে শান্তির খোঁজে। তারপরেও বলবো একটা বসে আলোচনা করো, কারণ এই ডিসিশান কিন্তু যখন তখন ভাঙা যায় না, ঠিক আছে? মেয়ের ভবিষ্যৎ অবশ্যই করে, মেয়ে বড় হচ্ছে, 2তে পড়ে, আয়ুষ্মিতা ভীষণ ব্রাইট একটা মেয়ে। আশা রাখি তুমি আলোচনা করো তোমার শাশুমায়ের সাথে। আয়ুষ্মিতার ঠাকুমা তো নিশ্চয়ই বুঝবে, তাই না? সমস্ত তোমাদের চাওয়া পাওয়া, যেগুলো সুপ্ত বাসনা ইচ্ছা, যেগুলো তোমাদের হয়নি, সেগুলো আয়ুষ্মিতার উপর দিয়ে করবে, এইটুখানি আমি আশা রাখি। আশীর্বাদের হাত সবার তোমাদের উপর আছে, কারণ কণিকার পদস্খলন হয়নি। আর একজনের শরীরের এত চাগার, এত চুলকানি যে বাড়িতেই থাকতে পারিনি, সন্তানকে ফেলে চলে আসতে। আর সেই সন্তানের দিব্যি কেটে পরপুরুষের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন হয়েছে, সেটাকে বিশ্বাসযোগ্যতার একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সন্তানের দিব্যি কাটছে। কিন্তু এই সন্তানের নাম ভুল করেও মুখে আনিনি। আমি তো বলবো এইসব মা সত্যি করেই কোনো সন্তানের জীবনে বেঁচে থাকুক, সে ধরাধামে বেঁচে থাকুক, তার জীবনে যেন না বেঁচে থাকে, কারণ সে কলুষিত করবে সন্তানের জীবন। সেই জায়গায় দাঁড়িয়ে কণিকাকে স্যালুট দিতেই হয়। শত্রু মিত্র সবাই দেবে, তাই না? ভুলভ্রান্তি সবাই করে, কিন্তু কণিকা কোনো দিন দেখাতে পারবে না যে সত্যি করেই এরম হাজব্যান্ডকে সামনে রেখে নোংরামি করছে। তার কাছে কিন্তু এই রাস্তাটা ভীষণভাবে খোলা ছিল, সহজ ছিল। তাই জন্য কণিকাকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, একদম মনের অন্তর থেকে ভালোবাসি। তুমি এগিয়ে যাও, কিন্তু সমস্ত কিছু করবে ধীর স্থির আর আলোচনার মাধ্যমে। এইটুখানি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চাইবো তোমাদের এই অশান্তি তাড়াতাড়ি শেষ হোক, কষ্ট করে তিল করে গড়ে ওঠা। আর যেখানে আমি দেখি তোমার এই যে গাছপালার প্রতি এত তুমি নিষ্ঠা, যত্নবান, সত্যি করে এটা দেখানোর জন্য যে তুমি করো না। একটা সময় মানুষে এই গাছপালার প্রতি তোমার যত্ন, তো এখানেও ব্যঙ্গ করে কত কিছু বলেছে। আমি তো বললাম তোমার হাইটা তুললেও মানে মানুষ বসেছে, তো মানুষ বলতে ওই হাতে গোনা একজনই। তাই বলছি তুমি কিন্তু তোমার জায়গা থেকে এক চুলো সরোনি। তাই বলবো এগিয়ে যাও, নিশ্চয়ই তোমার সফলতা আসবে। চলো, লাভ ইউ অল।